হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা হচ্ছে নর্মালি হবে। এবার ঠিক আছে। এখানে ছবি কি হাতে করে নিয়ে যাওয়া যাবে না। সিস্টেম তো দেখবে। ঠিক আছে। গাড়ির সাউন্ড বাচ্চা বাচ্চা গুলো হয়তো ভালো লাগবে। যাই হোক, এখন যাবো দিদি বাড়িতে। লাংড়া চাচা, হ্যাঁ, এই শালা হাসি দেখ না, সব বাথরুম খাওয়া দিল। হ্যাঁ, আবার স্টিকার লাগিয়েছিস করতে দা। কোথায় স্টিকার লাগিয়েছিস? হাত থেকে যা মনে হচ্ছে। হ্যাঁ, নিয়ে নিয়েছি, ভিডিওতে ভাইরাল করে দেবো। যাবি আমার সাথে একটু? কোথায়? আমার দিদি বাড়ি যাবো লাইট লাগাতে। খালি তোমার অপেক্ষা ছিল। অবস্থা এখন সব থেকে ভালো সুবিধা হচ্ছে এত সুন্দর রাস্তা। তো রাস্তার সুন্দর, যেমন ভিউটা সুন্দর হবে, তো সেরকমই সুন্দর আর কি হচ্ছে ভিউজটা। মানে কি কি বলবো, কিছু বলার নেই। আর পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগও কি সুন্দর হাওয়ায় উঠছে। তো সামনে বাপরে বাপ, বিশাল বড় গাড়ি। আর এই দাদা তো গাড়িতে বসে একদম মাস্ত ফোনে কথা বলেই যাচ্ছে, কোনো ব্যাপারই না। এটা হচ্ছে আমাদের বাদুড়ের বিএসএফ ক্যাম্প। যা সুন্দর লাগে দেখতে। মাঝে যেখানে গুলির আওয়াজও হয়, পাই আমাদের মানে আর কি, আমাদের মাঠে, আমাদের এখান থেকেও পাওয়া যায়। তো এখন রাস্তায় উঠবো। রাস্তা তো এটা হচ্ছে মানে বিএসএফ ক্যাম্পটা হেভি সুন্দর জায়গা, একদম পুরো রাস্তা, পুরো মেন রোডের ধারেই বলতে গেলে। এখান থেকে দেখি মাঝে ট্রেনিংও হয়, মানে ফায়ারিংয়ের শব্দ শুনতে পাই আমরা, বেশ হেভি লাগে সব চিনতে। তো এখন উঠবো মেন রোডে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, শেষ অবধি দেখবে। তো এটাই হচ্ছে সেই বাদু রোড, মেন রোড আর কি। এটা ডান দিকে গেলে মধ্যমগ্রামে ওঠে, মানে কলকাতা সাইডে যাওয়ার জন্য। বাদিক দিয়ে গেলেও কলকাতা সাইডে যাওয়া যায়, আবার টাকি রোডের সাইডেও যাওয়া যায়। তো এখন যাব আমার দিদির বাড়িতে আর কি। দিদির বাড়িতে কিছু কাজ আছে, সেই কাজটা করতে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাদুর খেলার মাঠ। এই মাঠে আগে হেভি খেলতাম, মানে অনেক ছোটোবেলায় খেলতে আসতাম সবাই মিলে। সব ফুটবল খেলতাম, ছোঁয়াছুঁয়ি খেলতাম, অনেক খেলা করতাম এই মাঠে আগে। তো রাস্তাটা বেশ ভালো করেছে। আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এখন তাও রাস্তাটা একটুখানি তাও চলার মতো, বেশ সুন্দর করেছে রাস্তাটা। আর এখানে পরপর দুখানা পেট্রোল পাম্প হয়ে গেছে। সব থেকে সুবিধার একটাই যে আমাদের এখানে মানে তেল শেষ হয়ে গেলে তেল ভরার জায়গা থাকতো না। তো এখানে পরপর দুখানা পেট্রোল পাম্প হয়ে গেছে। এই একটা পেট্রোল পাম্প, আর ঠিক সামনেই একটুখানি এগিয়ে বাঁ দিকে আরেকটা পেট্রোল পাম্প, মানে পরপর। তো এখন গাইস চলে এসেছি দিদিবাড়ির সামনে। তো এখন দিদিবাড়িতে ঢুকবো। সামনে গলি, তো এই সাইড দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়েই যাবো। তো রাস্তার মিডলে রাস্তায় কী হয়েছে, জল মানে পাইপ লিক হয়ে গেছে। এখন রাস্তা পার হতে হবে আমাকে। বাবা, তো চলে এসেছি এখন আমি দিদির বাড়িতে ফাইনালি। এখন এটা হচ্ছে আমার দিদির বাড়ি, মানে কি সামনে গেলে দেখতে হবে কোনটা। তো এই যে এটা আমার দিদির বাড়ি।
এখন গাড়িটা এখানে গ্যারেজ করে নিয়ে আগে। টুটি টুটি যা যা তুই যা, এটাই তো নিতে হবে, ওর জন্য তো কষ্ট করে আসবো। এই গেটে এখানটায়, হ্যাঁ, গিফট ছিল, গিফটটা আয় পরে। দিদি কোথায়? দিদি এ দে। আর দিদি আপনাদের মধ্যে আটা পাউডার ঘষতে হাসি থাকবে না। যা নিচে আমার ঘরে আছে দেখ। তার দিয়ে বার করে দে আমাকে, আমি জানি না কোথায়। খাটটা আছে না, হ্যাঁ খাটের এই সাইডে দেখবি। ওমা তুই চ, খবর লিখে সিঁড়ি যাওয়ার জন্য। সিঁড়ি ভাঙতে কে বলেছে তোকে? তো গাইস এখন এটার জন্যই আসা হয়েছিল আর কি। তো দিদিদের অ্যানিভার্সারি, মানে দিদিদের অ্যানিভার্সারি না, দিদির শাশুড়ি আর কাকি শাশুড়ি, মানে আমাদের দুজনের আর কি, দুই মাসি মেসোদের অ্যানিভার্সারি ছিল। তো অ্যানিভার্সারির সময় এটা গিফট দিয়েছিলাম, গুড সাইড ফ্যামিলি। তো কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে। পুরোটাই আমরা নিজেরাই হাতে বানিয়েছি, আমি আর আমার একটা বন্ধু, তার নাম হচ্ছে মুস্তাফা। তো ওর দোকানে সব কাজ বাজ হয়। আর তোমরা যদি এটা বানাতে চাও তাহলে আমাদেরকে কমেন্টে একবার হলেও জানাবে যে আমরা এরকম বানাবো কিংবা কিছু। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মানে ডাইরেক্ট আর কি নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলে কন্ট্যাক্ট করে নিয়ে যাবে, তোমাদের মতো মন পছন্দ করে তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো এটা আমি এখন জ্বালাবো, সুইচটা দিই। তো এবারে দেখো কত সুন্দর, জাস্ট আলোটা দেখো, আর ফিনিশিংটা আছে হেভি সুন্দর। তো টোটালি নিজের হাতে বানানো আর কি। তো এই জিনিসটা এখন মানে পুরো ওয়াটারপ্রুফ আছে, কোনো জলে ভেজার কোনো ভয় নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে এখন আমার দিদির বাড়িতে আর কি, এখানটায় টানানো হবে। তো এই জায়গাটায়, এখানটায় সুইচ বোর্ডও আছে, কোনো প্রবলেম হবে না। খালি একটাই সমস্যা, এখানে গ্রিল করতে হবে। তো দিদির বাড়িতে গ্রিল মেশিন নেই, তো আবার বাড়িতে যেতে হবে সেই। তো ওটা এখন আপাতত এখানে থাকবে, তো আমি আবার বাড়িতে যাবো। তো এখন মানে আজকের দিনটা তাহলে পুরো ফাউ হলো, বেকার আসা হলো। আমি আগে থেকে ফোনও করি যে গ্রিল মেশিন আছে কিংবা কিছু। তো এখন বাড়ি যাবো, বাড়ি যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, মানে উপায় নেই, এখানে আশেপাশে কারোরই গ্রিল মেশিন নেই। তো পরে আমাকে আবার আসতে হবে, আর ঠিক লাগাবো এই জায়গাটায়। আর টোটালি ওয়াটারপ্রুফ যেহেতু, পুরো বাইরে টানাবো, মানে আর কি এখানটায় পুরো ফ্রেম ট্রেম করে দিয়ে এখানটায় টানিয়ে দেবো সুন্দর করে। তো এখানে সব সুইচ ফুইচ সব সিস্টেম করতে হবে। তো হেভি জ্বালাও আছে, আবার এখান থেকে ইলেকট্রিক লাইনটা তুলতে হবে। তো টোটালি সব নিজেকেই করতে হবে। তো এখন বাড়ির দিকে যাবো আর কি। তো বেরোতে হবে এখন আমাদেরকে, বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে কাজ বাজও আছে। এখন ওই গলি দিয়ে যাবো আর কি, এখান থেকে শর্টে হয়ে যায় আমার বাড়ি, কিন্তু রাস্তাটা একটু আরও খারাপ, তাই জন্য আর কি ওপাশে ঘুরে ঘুরে গেছিলাম তখন। এখন এখান থেকে যাই আর কি করব। রাস্তা হেবি সুন্দর রাস্তা, তো আমাদের আশেপাশে যা সুন্দর সুন্দর রাস্তা দেখা যায়, অন্য কোথাও মনে এত সুন্দর রাস্তা কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটাই কাজ, সেটা হচ্ছে এই জিনিসগুলো সব জোগাড় করতে হবে, যেইগুলো যে জিনিসপত্রগুলো লাগবে, যত টুলস লাগবে সব জোগাড় করতে হবে, জোগাড় করে আবার দিদি বাড়িতে যেতে হবে। তো আর তোমাদের যদি ওরকম যদি কারোর লাগে তো আমাকে কমেন্টে জানিও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট কথা বলে নেবে। তো কত কি হবে কি না হবে সেটা লেটার্স অনুযায়ী হয়, তো ছোট বড় অনেক ব্যাপার আছে। তো তোমরা কলে আসলে আমি সব টোটাল ডিটেলস সব বলে দেবো তোমাদেরকে। তো আমি সব কলে বলে দেবো, সেই অসুবিধা নেই, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, খালি কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবে, আর কমেন্ট তো করবেই ভিডিওটা কত ভালো হয়েছে কি না হয়েছে। আর ভিডিওতে যদি কোনো মিস্টেক থেকে থাকে তো তোমরা সেটা আমাকে বলবে, ঠিক আছে। তো কমেন্টে অবশ্যই বলবে, আর সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো আর নতুন আর কি ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করো। তো এখন বাড়ি যেতে হবে, এখন আর সেরকম আর কোনো কাজ বাজ নেই।
তো এখন বাড়িতে গিয়ে ওই জিনিসগুলো জাস্ট জোগাড় করতে হবে। আর এখনও স্নান খাওয়া দাওয়া আমি করিনি, 3টে বেজে পার হয়ে গেছে। তখন শীতকালে মানে জলে ঠান্ডার জল চান করতে কেমন লাগে তো তোমরা বুঝতে পারছো। তো আমি সেই আর কি অবস্থায় আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি একটু বাড়ির দিকে। তো তোমরা পুরোটা ভিডিওটা শেষ অবধি দেখবে। তো প্রায় এখান থেকে যতটা রাস্তা মানে কি বলবো, হেবি সুন্দর রাস্তা, হেবি সুন্দর। তো এই সাইডে যে ঢালাই রাস্তা, এটা মানে কি রাস্তা না, এটা হচ্ছে আর কি খালের সাইড দিয়ে রাস্তা হয়েছে। তো এখানে সবজি ফবজি মানে একাকার করে দিচ্ছে সব চারিদিকে। কি সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা কোথাও খুঁজে পাওয়া যায়? বাস, তো এখন যাব বাড়ি। ফার্স্ট আগে চান করব, যাই হয়ে যাক। তো স্নান করতে হবে, তারপর খেতে হবে। হেভি খিদেও পাচ্ছে, দিদি বাড়িতে খাওয়ার জন্য জোর করছিল, খাইনি, চলে এসেছি। তো এখন এইবারে সব থেকে ক্রিটিক্যাল রাস্তা হচ্ছে এটা। এটা আমার কাছে দিল্লি রোড মনে হয়। তো হেভি সুন্দর রাস্তা, রাস্তা মানে বলতে গেলে বাইকার রাস্তা, এরা দুজন মানে গল্প করে আর আমি ওপর দিয়ে ভেসে ভেসে যাই। হেভি সুন্দর রাস্তা, হেভি সুন্দর, মানে কি বলবো, ধারণার বাইরে। এত সুন্দর রাস্তা কোথাও খুঁজে পাওয়া যায় না আমাদের বারাসাত এরিয়াতে। তো তোমাদের যদি এরকম এর থেকেও ভালো রাস্তা যদি তোমাদের যদি কোনো চেনাশোনা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে বলে দিও, আমি সেই রাস্তা দিয়ে ঘুরে আসবো। তো আমিও দেখতে চাই যে বারাসাতে এর দিয়ে ভালো রাস্তা আর কোথায় আছে। তো এখন বাড়ি যাই, যাই হোক। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করব। আর ভিডিওটা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অল করবে। তো এখন আমি বাড়ির সামনে চলে এসেছি। তো ভাইটা এখন নামবে না বলছে, আমি কি ঠিক আছে তাহলে। আমার বলছে, ভাইটা বলছে আমার বাড়ির সামনে নামবে। তো ওকে আমি আমার বাড়ির সামনে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি ঘরে চলে যাবো। তো এটা হচ্ছে আমার বাড়ি, বাড়ির সামনে আর কি গাড়ি রাখি অল টাইম। তো এখানে গাড়িটা রেখে দিই। তো গাড়ি এখন অনেক কাজ করানো বাকি আছে, আবার তার পেছনেও কিছু খরচা করতে হবে, নাহলে সে আমাকে থরি তার পিঠে বসিয়ে চড়াতে দেবে। তো এই গাড়িটার পেছনেও অনেক খরচা করতে হবে। আচ্ছা, এটাই তো মেন, লাইটটা নিতে ভুলে গেলাম, লাইটটা খুলে নিই, না তো কেউ নিচু লেগে গেলে হাতে করে আর পাবো না। তবে লাইটটাকে রেখে আসি, ব্যাস। এই গাড়িটার পেছনে অনেক খরচা, লাইটটা এখন রেখে আসি। তো এখন ঘরে যাই, গিয়ে লাইট ফাইট রাখি। আর সিঁড়ি বইতে বইতে বাবা ঠ্যাং মানে প্রায় বলতে গেলে ভেঙে যায়। সারা দিন রাত কোথাও যেতে হবে, সিঁড়ি বয়ে ওঠো, সিঁড়ি বয়ে নামো, মানে পা ভেঙে যায়। তো অ্যাকোরিয়াম তো দেখতে পাচ্ছি আমার ঘরে, অ্যাকোরিয়াম অনেক কষ্টে আর কি মাছগুলো পুষেছিলাম এক সময়। তো এখন আর মাছের দিকে অতটা ঝোঁক নেই। ব্যাস, এর কাজ শেষ, এর কাজ এখানে শেষ। তো ভিডিওটা শেষ করলাম আজকে পর্যন্ত।